হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা হেলদি সামার ড্রিঙ্ক। তো এটা দেখে মনে হতেই পারে এটা কোনো অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো শেক না, এটা আমাদের বেলের শরবত, পাকা বেলের শরবত, যেটা গরমকালে খুবই উপকারী এবং এটা ইজিলি অ্যাভেলেবেল, মাত্র 5 মিনিটে বানানো হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা বানাই। তো প্রথমে আমি দুটো পাকা বেল নিয়েছিলাম এবং সেই পাকা বেলের শাঁসগুলোকে আমি এভাবে একটা চামচ দিয়ে ভেতর থেকে বার করে নিলাম ভালোভাবে। তারপর আমি ঠান্ডা জল অ্যাড করে, বেশি জল দেওয়া যাবে না, হাফ কাপ মতো জল দিয়ে আপনি ওটাকে ভালো করে, ওই শাঁসটাকে ভালো করে চটকাতে হবে এবং ওই শাঁসের ওপর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব। 1 গ্লাস বেলের শরবতে আপনারা 1 থেকে 1.5 চামচ চিনি দিতে পারেন। তো এইভাবে আমরা চিনি অ্যাড করে ভালো করে ওই শাঁসটাকে চটকে নেব, যাতে ভালো করে ওটা ঘন হয়ে যায় জলটা, এবং এর সাথে আপনারা দুধ চাইলেও অ্যাড করে নিতে পারেন। তারপর আমরা ওই শরবতটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব অবশ্যই, কারণ অনেক রোঁয়া এবং বীজ থেকে যেতে পারে। তো ভালো করে আমরা ছেঁকে নেব, আর একটু বড় ছাঁকনি নেবেন, না হলে ওটা গলানো যাবে না। তারপর পরিবেশনের জন্য আমি একটা গ্লাসে ওই শরবতটাকে ঢেলে নিয়ে তাতে কিছু আইস কিউব দিয়ে দিলাম, যাতে এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে ভালো লাগে। তারপর আমরা এর উপরে একটা স্ট্র দিয়ে দেব, দিয়ে পরিবেশন করব। তো আমাদের বেলের শরবত রেডি টু সার্ভ। তো দেখুন, মাত্র 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। ভীষণ হেলদি একটা ড্রিঙ্ক এবং খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো এইভাবে বানিয়ে নেবেন বেলের শরবত, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বিভিন্ন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।